মুরব্বী মুরব্বী। এই যুবক যুবকরে বলে মুরব্বী মুরব্বী, মানে যুবক পোলাপান দাঁড়িয়ে উঠেনি, এরও কইতেছে মুরব্বী। ছোট পোলাপান দেখলাম, ছোট পোলাপান আমার মহল্লায় নামাজে যাইতেছি, দেখি একটার বয়স মনে হয় 10 বছর হবে, আর একটা 11-12 বছর। মুরব্বী 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 বলে তিনি যে সম্বোধন করেছিলেন, উনি সরল ভাবে করেছিলেন যে আপনি উঠেন না, আপনি কি আমার অন্য হুজুর মনে করছেন? আমি কিন্তু কাউকে উঠতে দিই না। তো এটা তো শাসন, ভালোবাসা, এটা করা যেতেই পারে, যেহেতু উনি এখন শিক্ষক। যিনি বলেছেন আমাদের মুস্তাক ফয়েজি হুজুর, শুনেন, যখন ওয়াজ আমরা করি তখন অনেক দৃশ্য আমরা সামনে দেখতে পাই যেটা আপনারা দেখতে পান না। মুরব্বী মুরব্বী উঠেন না, তো সেভাবে উনি স্বাভাবিকভাবে বলেছে, কিন্তু এটাকে যে এইভাবে খণ্ডাংশ নিয়ে পুরো বাংলাদেশ যে এখন ছড়িয়ে পড়বে, এটা তার উনি ইচ্ছে করে এভাবে বলে নাই। মাহফিলে যখন কথা বলি, দেখেন কিছু কিছু লোক আছে চায়ের ফ্লাক্স নিয়ে ঢুকে চা বিক্রি করতে। কারণ আপনি বলেন তো, যখন এই মাঝখানে 20 জন চাওয়ালা ঢুকবে, মাহফিলে এই আলোচনা নষ্ট হবে না? অবশ্যই হবে। কিছু কিছু লোক কি করে বাদাম বিক্রি করতে ঢুকে, কিছু লোক কি করে বাদাম খাওয়ায় ব্যস্ত থাকে, আর কিছু লোক থাকে মোবাইলে গেম খেলে, অনেক লোক আছে এরকম। আর কিছু লোক হচ্ছে ওয়াজ শুনে কান্নাকাটি করে। এখন আপনাদেরকে একটা কথা বলি, কে কোন নিয়তে মাহফিলে যায়, মাহফিলে আসে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। বক্তাও জানে না, শ্রোতাও জানে না। বক্তা কেন যাচ্ছে, শ্রোতা কেন আসতেছে। মাহফিলে এমন কিছু সিচুয়েশন হয় যে সিচুয়েশন গুলো দেখে বক্তারা হাসি আসে, কিন্তু বক্তা হাসিটাকে চেপে রাখে। যেমন আমি দেখেছিলাম গত বছর এক মাহফিলে, যে আমার সামনে দাদা নাতি ওয়াজ শুনতে এসেছে। তো নাতি তো ছোট মানুষ, ঘুমিয়ে গেছে। তো ছোট মানুষ নাতি যে ঘুমিয়ে গেছে, এখন শীতকাল না, তো দাদার লুঙ্গি তো বড়, দাদার লুঙ্গি এমন ভাবে টাইনে সে শুয়ে রয়েছে। দাদা যে মুরব্বী মানুষ, মানে সে যে একেবারে উলঙ্গ হয়ে গেছে, তার লজ্জাস্থান উন্মুক্ত হয়ে যাচ্ছে। দাদার কিন্তু ফিকিরই নাই, ফিলিংসই নাই। মুরব্বী মানুষ, গ্রামের মানুষ, সহজ সরল মানুষ। এরকম অনেক দৃশ্য কিন্তু পাবলিক ফাংশনে এটা দেখা যায়। মুরব্বী মুরব্বী বলে তিনি যে সম্বোধন করেছিলেন, উনি সরল ভাবে করেছিলেন, হাসানোর জন্য করেন নাই যে আপনি উঠেন না, আপনি কি আমার অন্য হুজুর মনে করছেন? আমি কিন্তু কাউকে উঠতে দিই না। তো এটা তো শাসন, ভালোবাসা, এটা করা যেতেই পারে, যেহেতু উনি এখন শিক্ষক। যিনি মাহফিলে বক্তা, তিনি কি করেন, মঞ্চে ওঠার পরে সবাইকে ছাত্র মনে করেন যে আমি কিছু শেখাবার জন্য এসেছি। তো ওস্তাদ ছাত্রকে তো বিভিন্ন ভাবে সম্বোধন করতেই পারে। অনেক সময় তাদের মনোযোগ ধরে রাখার জন্য বিভিন্ন গল্প বলে, মনোযোগ ধরে রাখার জন্য একটু হাসায়, মনোযোগ ধরে রাখার জন্য কখনো কখনো একটু সামাজিক বা পারিবারিক কথাবার্তা বলে। হ্যাঁ, তবে সীমা অতিক্রম যখন হয়ে যায়, অনেকে আছে না, গালি দিচ্ছে তো দিচ্ছে, চালির উপরে পিএইচডি করে আইছে, গালি ছাড়া আর কোনো ওয়াজ নেই। উঠেই মনে করেন সুন্নি ওয়াহাবি এই সেই, মানে খালি গালির উপরে চলতেছে। আমরা সেগুলোর কথা বলতেছি না, আমি বলতেছি স্বাভাবিক, শালীন, নম্র, ভদ্র, এরকম কোন অ্যাটিটিউড যদি আপনি প্রকাশ করেন, এটাতে কোনো সমস্যা নাই। কিন্তু সীমা লঙ্ঘন যখন আপনি করবেন, ক্ষতি আছে এবং এর মধ্যে পাপ আছে। আমাদের যুবকদেরকে একটা কথা বলবো, আমরা যে এটা নিয়ে এত পুরো ছড়িয়ে ফেলেছি, এখন এই যুবক যুবকরে বলে মুরব্বী মুরব্বী, মানে যুবক পোলাপান দাঁড়িয়ে উঠেনি, এরও কইতেছে মুরব্বী। মুস পাকে নাই, গোপ পাকে না, এরও বলতেছে মুরব্বী। চুল পাকে না, এরও বলতেছে মুরব্বী। ছোট পোলাপান দেখলাম, ছোট পোলাপান আমার মহল্লায় নামাজে যাইতেছি, দেখি মানে একটার বয়স মনে হয় 10 বছর হবে, আর একটা 11-12 বছর। মুরব্বী মুরব্বী, এই পোলাপানে শুরু করছে। আসলে এগুলো উচিত না। এই সমস্ত জিনিসগুলো যখন হবে, মানুষের কাছে কিন্তু ভুল মেসেজ যাবে। তো আমাদের আসলে হাসি কৌতুক, এটা ইসলাম যে একেবারে হারাম করে দিয়েছে বিষয়টা এরকম না। সীমাবদ্ধতার মধ্যে থেকে আমরা এই সমস্ত কাজ করতে পারি। তবে এটাকে যেভাবে ভাইরাল করে এখন সবাই সবাইকে মুরব্বী বানায় ফেলাইতেছি, এটা ঠিক না। এটাতে মানুষ হাসি তামাশা করে। আর মুমিন হাসে কম, কাঁদে বেশি। ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। মুমিন হাসে কম, কাঁদে বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।